সরকার গঠন করার পর জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণ কিন্তু সেই আকাঙ্ক্ষার কোনো সফলতা দেখতে পাচ্ছে না। প্রথম তো খুব দুর্ভাগ্য হলো, সহস্রাধিক জীবনের বিনিময়ে প্রায় 30-40 হাজার মানুষের ক্ষত বিক্ষত আহত রক্তাক্ত স্মৃতির যে জুলাই জাতীয় সনদ, যেখানে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটা নতুন বাংলাদেশ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ মুক্ত, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা মানবিক বাংলাদেশের জন্য যে নতুন বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনে যে বক্তব্য দিয়েছেন বা এর বাইরে তাদের নেতৃবৃন্দ যা বলছেন, তাহলে আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। এখানে জনগণ হতাশ এবং নিরাশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আরেকটা দুঃখজনক দেখা গেল যে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে একটা পক্ষকে দিয়ে আদালতে আবার একটা রিট করিয়ে দিয়ে এটাকে সাবজুডিস বানাবার একটা হাস্যস্কর ঘটনা হচ্ছে, যাতে ওনারা বলতে পারেন যে আমরা তো করিনি, অন্য কেউ করেছে। অথচ আমাদের কাছে ভিতরের তথ্য আছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে, অ্যাডভোকেটদেরকে নানানভাবে ইনডাইরেক্টলি ইঙ্গিত করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদতেই কিন্তু রিটটা হয়েছে। তো এগুলো খুব দুর্ভাগ্যজনক, এটাকে দ্বিচারিতা বলা হয়। এই পথ থেকে ফিরে আসতে আমরা বলবো, কারণ জনগণের অভিপ্রায়টাই হচ্ছে সর্বোচ্চ আইন। বিএনপি সব মিলিয়ে সব আসনের ভোট মিলাইলে প্রায় 3 কোটির মতো ভোট তারা পেয়েছে, আর গণভোট যে হাজযুক্ত হয়েছে সেখানে ভোটের পরিমাণ 4 কোটিরও বেশি। তাহলে 4 কোটির উপরে বেশি ভোটের গণ আকাঙ্ক্ষা, অভিপ্রায় কি 3 কোটি লোকের কাছে পরাজিত হবে? জনগণের জন্য সংসদ নয়, জনগণের জন্য আদালত নয়, জনগণের জন্য আইন নয়, আইন জনগণের জন্য। আমি বলতেছিলাম আগের কথা, যে আদালতের জন্য মানুষ নয়, আইনের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়, মানুষের জন্য পার্লামেন্ট, মানুষের জন্য আদালত, মানুষের জন্য আইন। তো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি এখন আমরা ওইটা মানি না এই কথাগুলো বললে, একটা গণতন্ত্রকামী দল হিসেবে পরিচিত দেশের একটা বড় দল যারা এবার সরকার গঠন করলেন, তাদের ব্যাপারে জনগণ তো কোনো ভালো ধারণা নিতে পারে। একই প্রেসিডেন্সিয়াল অর্ডারই কিন্তু 2টা ইলেকশন হয়েছে, গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, তো একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচন, একটা হালাল হয়ে গেল, একটা হারাম হয়ে গেল। এটাকেও তো আপনি অন কাইন্ড অফ দ্বিচারিতা। এটা থেকে ফিরে এসে আমি মনে করি জনগণকে আর কষ্ট না দিয়ে, কত আর রক্ত, কত আর আন্দোলন, কত আর রাজপথে নামতে হবে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন, পার্লামেন্টে জুলাই জাতীয় সনদকে লোকেরা প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার শেষ জায়গা হলো সংবিধান সংস্কার পরিষদ, সেখানে আপনারা এটা অনুমোদন করেন এবং সংবিধানের তফসিলে এটা আইন হিসেবে অন্তর্ভুক্ত করেন।